নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আচার ভালোবাসেন এমন বাঙালি খুবই কম আছে। তো এটা হচ্ছে বড়ই, দেখতেই পাচ্ছেন। বড়ইগুলো অনেক মিষ্টি ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলে অনেকগুলো বড়ই এনেছিলাম, 1 কেজির মতো। এখানে বড়ইগুলো আমি অনেকটা খেয়েও ফেলেছি, কারণ বড়ইগুলো অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল, এমনিই খাওয়া যাচ্ছিল আর কি। তো এগুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি। ময়লা ছিল অনেকটা, তাই একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বড়িগুলো আসলে অনেক মিষ্টি ছিল। তারপরে একটা খালি তাওয়া গরম করে তাতে কিছু 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা হালকা আমি ভালো করে ভেজে নেব। তো আচার জিনিসটা আসলে এক একজন এক এক রকম করে বানায়। তো আমি যেভাবে বানিয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কে কীভাবে আচার বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো লাল লাল করে ভেজে তারপর আমি ব্লেন্ডারে জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আর কি। এগুলো এরকম একটা মশলা বানিয়ে আচারের মধ্যে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর আর কি খেতে লাগে। তো এগুলো ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে তাতে তেজপাতা আর দারচিনি দিয়ে দেব কয়েক টুকরো। তো সরিষার তেল দিয়ে আচার বানালে আসলে একটা আলাদা একটা মজা লাগে। তারপরে দিয়ে দেব 5 ফোড়ন, বেশ কিছু 5 ফোড়ন দিয়েছি আমি। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা কেটে 2 টুকরো করে দিয়ে দিয়েছি আমি। তো দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা আসলে এই লঙ্কাটা একটু ঝাল বেশি, তাই আমি অল্প একটু দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যে যেরকম ঝাল খান আর কি। তারপরে আমি দিয়ে দিয়েছি বড়ইগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বড়ইগুলোকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েও রান্না করে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়োও দেব। এগুলো আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, এটা আপনাদের ইচ্ছে। অনেকে রসুন দিয়েও আসলে আচার বানায়। তো আমার আসলে 5 ফোড়ন দিয়ে আচার বানাতে ভীষণ ভালো লাগে। তো আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। 5 ফোড়নের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আর কি। এরপরে অল্প একটু চিনি দিয়ে, চিনিটা আমি অল্প একটুই দিয়েছি, আমি এটাতে আবার গুড় অ্যাড করব, শুধু চিনি দিয়ে করব না। তো ভালো করে নেড়ে চেড়ে এটা প্রচুর পরিমাণে নাড়তে হবে। আচার বানানোর শুরু থেকে আমি শেষ পর্যন্ত অনেকবার নাড়াচাড়া করেছি, নাড়ানো। তো ঢাকা দিয়ে রান্না করে নেব ভালো করে। এখানে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এটা এখন একটু পাতলা দেখাচ্ছে, কিছুক্ষণ পরে একটু ঘন হয়ে যাবে। তো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর কাঁচা শুকনো লঙ্কার। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটা পুরোপুরি রান্না হওয়া শেষ হওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ঘন হয়ে গেছে। আচারটা আমার কমপ্লিট। তো এরপরে এটা আমি ঠান্ডা করে একটা প্লাস্টিক জারে রাখবো। আপনারা চাইলে আর কি কাচের পাত্রেও রাখতে পারেন। এটা ফ্রিজে সংরক্ষণ করেছি আমি। আচারটা যখন বানিয়েছিলাম তখন অনেক গরম ছিল তাই। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।